তো এই ব্যাগটা বানানোর জন্য আমি প্রথমে বেসটা বানিয়ে নিয়েছি। আমি এই বেসটা কিভাবে বানিয়েছি তা আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, আপনারা গিয়ে সেখানে দেখে নিতে পারেন। এরপরে আমি এই বেসটার মধ্যে রোজের প্যাডেলগুলো বানাবো। তো চলুন দেখা যাক কীভাবে আমি প্যাডেলগুলো বানাই। তো প্যাডেলগুলো বানানোর জন্য আমি ক্রোশিয়া হুকে নট বানিয়ে নিয়েছি। নট বানানোর পরে এই যে আমি ফার্স্টের যে রাউন্ডটা করেছিলাম 12 ডাবল ক্রোশিয়া, সেই 12 ডাবল ক্রোশিয়ার মধ্যে আমি প্রথম প্যাডেলগুলো বানাবো। ফার্স্ট প্যাডেলটা আমার এটার মধ্যেই হবে। তো যে কোনো স্টিচের মধ্যে ক্রোশিয়া হুকটাকে নিয়ে ফার্স্টে তো আমি এই উলটাকে এখানে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিয়ে দুটো চেন বানিয়ে নেব। দুটো চেন বানিয়ে নেওয়ার পরে এটাকে আমি 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট কিন্তু করব না। এই সেমই চেন যেখানে আমি জয়েন করেছি সেইখানে আমি আরও দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। তো 1 টাইম, 2 টাইম। এরপরে নেক্সট যে চেন স্টিচটা আছে সেইটাতে আরও দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1, 2। এরপরে নেক্সট যে চেনটা আছে তার মধ্যে আবারও দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। 1, 2। তো এখানে আমার টোটাল 6 টাইম ডাবল ক্রোশিয়া হয়েছে। দুটো চেন বানাবো, নিজের ওয়ার্কটাকে এইভাবে টার্ন করে নেব। টার্ন করার পরে এটা কিন্তু আমরা কিছু কাউন্ট করব না। এই সেম জায়গাতে আরও দুবার ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে প্রতিটা যে চেন স্টিচ আছে মানে 6 চেন স্টিচের ওপরে 2 বার করে ডাবল ক্রোশিয়া করতে হবে। মানে 6-এর উপরে আমাদের 12 টাইম ডাবল ক্রোশিয়া করতে হবে। তো এখানে দুবার, এর পরেরটাতেও দুবার, নেক্সটেও দুবার, নেক্সট চেন স্টিচও দুবার, অ্যান্ড নেক্সট চেন স্টিচও দুবার। তো দেখুন এখানে আমাদের টোটাল 12 টাইম ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। 12 টাইম ডাবল ক্রোশিয়া হওয়ার পরে একটা চেন বানাবো। চেন বানিয়ে নিয়ে এই ঠিকভাবে জয়েন করবেন, নইলে ভুলভাল হয়ে গেলে প্যাডেলটাও ভুলভাল হয়ে যাবে। ঠিক যেখানে আমরা ডাবল ক্রোশিয়া করেছি সেই চেনটাকে ছেড়ে দিয়ে 1, 2, 3 4th নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে 1 চেন বানাবো। চেন বানিয়ে নিয়ে আমরা রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে ক্রোশিয়া হুকটাকে চেনের মধ্যে নিয়ে যাবেন, লুপ নেবেন। দেখুন আমার ক্রোশিয়া হুকে দুটো লুপ রয়েছে। 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবারও সেম ক্রোশিয়া হুকে লুপ নিয়ে যাবেন, 1 সিঙ্গেল ক্রোশিয়া। এটাকে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া বলে। এই সিঙ্গেল ক্রোশিয়াটাতে আমরা পেছন দিকে আসবো। এটাকে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে একটা বর্ডারের মতো করে নিতে হবে। দেখুন ক্রোশিয়া হুকটাকে আমি এইভাবে লুপের মধ্যে নিয়ে যাব, 1 সিঙ্গেল ক্রোশিয়া। আবারও ক্রোশিয়া হুকটাকে নিয়ে যাব, 1 সিঙ্গেল ক্রোশিয়া। আবারও ক্রোশিয়া হুকটাকে নিয়ে যাব, 1 সিঙ্গেল ক্রোশিয়া। দেখুন এইভাবে নিয়ে গিয়ে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, যাতে এই পাপড়িটা একটা সুন্দর বর্ডারের মতো দেখতে লাগে। দেখুন আমি রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই সাইডেও সেম, এদিকেও আমি 3টে চেন স্টিচ ছেড়েছি, এদিকেও আমাকে 3টে চেন স্টিচ ছাড়তে হবে। তো যেটাতে আমি জয়েন করছি সেটা থেকে
ছেড়ে 1 2 3 4 নম্বরে যেয়ে নিয়ে স্লিপ নট করে কানেক্ট করে নেব। তো দেখুন একটা পাপড়ি আমাদের রেডি। এরপরে আবারও 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে সেমই প্রসেস 2 2 টাইম করে ডবল ক্রোশিয়া করে নেব। তো 2, নেক্সট চেন স্টিচেও যাব দুবার, আর নেক্সট চেন স্টিচও দুবার। তো এখানে আমি 2 2 বার করে 3টে চেন স্টিচে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। দুটো চেন নেব, ওয়ার্কটাকে এইভাবে টার্ন করে দেব। টার্ন করে নেওয়ার পরে 6 ডবল ক্রোশিয়ার ওপরে আমাকে 12 ডবল ক্রোশিয়া বানাতে হবে, মানে প্রতিটা ডবল ক্রোশিয়ার ওপরে আবারও আমি 2 2 বার করে ডবল ক্রোশিয়া করে নেব। তো 2 টাইম করে নিয়েছি। আবারও 1 চেন স্টিচে দুবার, নেক্সট চেন স্টিচে দুবার, তো দেখুন আমি প্রতিটা চেন স্টিচে 2 2 বার করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তো এখানে আমার টোটাল 12 ডবল ক্রোশিয়া হয়ে গেছে। 1 চেন নেব, 1 চেন নিয়ে সেমই প্রসেস 1 2 3 4th নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে জয়েন করে নেব। জয়েন করার পরে 1 চেন করে আবারও রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। তো এই ক্রোশিয়া হুকটাকে চেন স্টিচের মধ্যে নিয়ে যাব, লুপ নেব, দুটো লুপ ক্রোশিয়া হুকে একটা, আবার ক্রোশিয়া হুকে নিয়ে যাব সিঙ্গেল ক্রোশিয়া, আবারও চেন স্টিচে নিয়ে যাব সিঙ্গেল ক্রোশিয়া। তো দেখুন আমি এখানে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। রাউন্ডটা কমপ্লিট করার পরে 1 চেন বানিয়ে নিয়েছি। 1 চেন বানিয়ে আবারও সেমই প্রসেস 1 2 3 4th নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট করে জয়েন করে নেব। 1 চেন। এরপরে আমাকে যেতে হবে এই ফার্স্ট রাউন্ডে আমাদের এই টোটাল দুটোই পাপড়ি হবে, এবারে সেকেন্ড রাউন্ডে যাব। সেকেন্ড রাউন্ডে এখানে তো আমি 1 চেন করেছি, আর যে কোনো একটা চেন স্টিচের মধ্যে নিয়ে গিয়ে স্লিপ নট করলে এখানে আরেকটা চেন আমাদের অলরেডি হয়ে যাবে। তাহলে এখানে টোটাল দুটো চেন। সেকেন্ড রাউন্ডে 3 চেন করব। 3 চেন করার পরে এরপরে আমি পাপড়িগুলো একটু বড় সাইজের করব। এই ফার্স্টের পাপড়িটা আমি একটু ছোট সাইজের বানিয়েছি, এরপর থেকে যতগুলো পাপড়ি হবে সেগুলো সবই একটু বড় বড় সাইজের হবে। তো 3 চেন করার পরে 3 চেনটা কোনো কাউন্টিংয়ের মধ্যে রাখবো না, সেমই চেন স্টিচে আমি আবারও 3 বার ডবল ক্রোশিয়া করে নেব। তো 1 2 3, তো একটাই চেন স্টিচে আমি 3 বার ডবল ক্রোশিয়া করে নিয়েছি। নেক্সট চেন স্টিচেও আমি 3 বার ডবল ক্রোশিয়া করে নেব। তো 1 2 and 3, 3 বার ডবল ক্রোশিয়া করে নিলাম। এবার নেক্সট চেন স্টিচেও আমি 3 বার ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 3। তো এখানে আমি টোটাল 3 বার করে ডবল ক্রোশিয়া করে 9 টাইম ডবল ক্রোশিয়া করে নিয়েছি। 9 টাইম ডবল ক্রোশিয়া করার পরে 2 চেন করব। এই চেনটা তো কোনো কাউন্টিংয়ে থাকবে না, আপনারা জানেন। নেক্সট ক্রোশিয়া হুকে লুপ নেব। এবার প্রতিটা চেন স্টিচের উপরে আমি 2 2 টাইম করে ডবল ক্রোশিয়া করব। মানে এখানে আমাকে 9-এর ওপর 2 2 টাইম করতে হবে, তার মানে টোটাল আমার 18 ডবল ক্রোশিয়া হবে। তো ফার্স্ট চেন স্টিচে আমি দুবার করে নিয়েছি, সেকেন্ড চেন স্টিচেও আমি দুবার করব, থার্ড চেন স্টিচেও 2 টাইম, फोर्थ चेन स्टिचो 2 टाइम, फिफ्थ चेन स्टिचो 2 टाइम,
6 চেন স্টিচ ও 2 টাইম, 7 চেন স্টিচ ও 2 টাইম, 8 চেন স্টিচ ও 2 টাইম and 9 চেন স্টিচ ও 2 টাইম। তো এখানে আমি টোটাল 18 ডাবল ক্রোশে করে নিয়েছি। এটা আমার টোটাল 18 ডাবল ক্রোশে। এরপরে এই জয়েনিংটা একটু সাবধানে দেখতে হবে যে আমরা যেন সেকেন্ড রাউন্ডটাতেই জয়েন করি, ফার্স্ট রাউন্ডে কোনোভাবেই যেন জয়েন্ট করে না ফেলি। জয়েনিংটা যদি ভুল হয়ে যায় পাপড়িগুলো ভুলভাল হয়ে যাবে। তাহলে যেখানে যেখানে এটা জয়েন্ট আছে সেটাকে ছেড়ে দিয়ে 1 2 3 4 আগে আমরা 3টে চেন স্টিচ ছেড়ে 4 নম্বরে জয়েন করেছিলাম, এরপরে আমরা 4টে চেন স্টিচ ছেড়ে 5 নম্বরে যে জয়েন করব। তো 5 নম্বরে জয়েন করে নিলাম, 1 চেন, আবারও রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া, রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে পেছন দিকে যাব। আমি রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে 1 চেন বানানোর পরে এই সাইডেও সেম আমি 4টে চেন স্টিচ ছেড়ে দেবো। 5 নম্বর চেন স্টিচে নিয়ে গিয়ে জয়েন করে নেব, স্লিপ নট করে জয়েন করে নেব। জয়েন করার পরে 3 চেন বানানোর পরে সেমই প্রসেস, যেভাবে 3টে চেন স্টিচে 3 বার করে ডাবল ক্রোশিয়া করে নেব। দেখুন আমি 3টে চেন স্টিচে 3 বার ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। নেক্সট রাউন্ডে এই 3 বার মানে 9 ডাবল ক্রোশিয়ার উপরে আমাকে 18 ডাবল ক্রোশিয়া বানাতে হবে। 9 ডাবল ক্রোশিয়ার উপর আমি প্রতিটা ডাবল ক্রোশিয়ার উপর 2 টাইম ডাবল ক্রোশিয়া করে 18 ডাবল ক্রোশিয়া করে নেব। তো দেখুন আমি 9 ডাবল ক্রোশিয়ার উপরে 18 ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। 18 ডাবল ক্রোশিয়া করার পরে ঠিক এই যে 1 2 3 4 5 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট করে কানেক্ট করে নেব। তো স্লিপ নট করে জয়েন্ট করার পরে আবারও রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে পেছন সাইডে আসবো। তো রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। তো দেখুন রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে 1 চেন বানাবো। 1 চেন বানিয়ে এই সাইডেও আমাকে সেমই 1 2 3 4 5 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে জয়েন করে নেব। জয়েন করার পরে 3 চেন বানিয়ে নেব। তো এই রাউন্ডে আমার দুটো পাপড়ি তৈরি হয়ে গেছে, আর একটা পাপড়ি হবে। ফার্স্ট রাউন্ডে দুটো হবে, সেকেন্ড রাউন্ডে আমার 3টে পাপড়ি হবে। তো চলুন এই পাপড়িটাও আমি ওইভাবেই কমপ্লিট করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখুন আমি এই 3 নম্বর পাপড়িটাও করে নিয়েছি। এরপরে আমি পাপড়িটাকে জয়েন করে নেব। 1 2 3 4 5 5 নম্বর চেন স্টিচে নিয়ে গিয়ে এটাকে আমি স্লিপ নট করে জয়েন করে নেব। জয়েন করার পরে 1 চেন বানিয়ে জাম্প করে যাব থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে গিয়ে প্রথমে তো আমি স্লিপ নট করে নেব, তারপরে তো থার্ড রাউন্ডে আমি সেম একইভাবে একটা পাপড়ি করে নেব, যেভাবে আমি সেকেন্ড রাউন্ডে পাপড়িটা করেছি। একটা চেনে 3 বার ডাবল ক্রোশিয়া করে টোটাল 9 ডাবল ক্রোশিয়া করে নেব। 9 ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। সেকেন্ড রাউন্ডে 9-এর উপরে আমি 18 ডাবল ক্রোশিয়া করব। প্রতিটা ডাবল ক্রোশিয়ার উপরে 2 টাইম করে ডাবল ক্রোশিয়া করে নেব। টোটাল 18 ডাবল ক্রোশিয়া করে নেব। তো 18টা ডাবল ক্রোশিয়া করে নিলাম। 18টা ডাবল ক্রোশিয়া করার পরে 1 চেন বানাবো। 1 চেন বানানোর পরে এই যে ফার্স্ট চেন স্টিচে আমি 3টে চেন স্টিচ, ফার্স্ট রাউন্ডে আমি কি করলাম 3টে চেন স্টিচ ছেড়ে 4 নম্বরে যে জয়েন্ট করেছি, সেকেন্ডে আমি 4টে চেন স্টিচ
ছেড়ে 5 নম্বরে যে জয়েন করেছি, তো থার্ড রাউন্ডে আমি 5টা চেন স্টিচকে ছাড়বো আর 6 নাম্বার চেন স্টিচে গিয়ে নিয়ে জয়েন করে দেবো। তো দেখুন 1 2 3 4 5 অ্যান্ড 6 নাম্বার চেন স্টিচে গিয়ে নিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে নেবো। 1 চেন বানাবো আর রিভার্স সিঙ্গেল ক্রসিয়া করে এই রাউন্ডটাকেও কমপ্লিট করব। তো রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে সেম এই পাশেও আমি 5 চেন স্টিচকে ছেড়ে দেব। 1 2 3 4 5 অ্যান্ড 6 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। তো দেখুন পাপড়িটা আমার জয়েন্ট হয়ে গেল। আবারও সেম এইভাবেই আমি বাকি পাপড়িগুলোকেও করে নেব। 5টা চেন স্টিচকে গ্যাপ দিয়ে 6 নাম্বার চেন স্টিচে গিয়ে নিয়ে জয়েন করব। এইভাবেই পুরো সার্কেলটাকে আমি থার্ড রাউন্ডের এই সার্কেলটা আমি কমপ্লিট করে নিয়ে তো দেখুন আমি থার্ড রাউন্ডের একদম লাস্টে সব পাপড়িগুলোকে কমপ্লিট করে একদম লাস্টে চলে এসেছি। এসে নিয়ে এখানেও আমি 5 চেন স্টিচকে গ্যাপ দিয়ে 6 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে জয়েন করে নেব। তো 1 2 3 4 5 6 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তো দেখুন আমার এখানে থার্ড রাউন্ডের টোটাল 4টে পাপড়ি হয়েছে। এবারে আমি ফোর্থ রাউন্ডটা দেখাচ্ছি কিভাবে করব। ফোর্থ রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে প্রথমে স্লিপ নট দিয়ে ফোর্থ রাউন্ডের যে চেন সার্কেলটা আছে সেখানে চলে যাব। আবারও একই প্রসেস, বড় পাপড়ি বানাতে হবে। তো দেখুন আমি এখানে টোটাল তিনটে করে 9টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এবারে নেক্সট রাউন্ডে এই প্রতিটা ডবল ক্রোশিয়ার উপরে দুবার করে ডবল ক্রোশিয়া করে টোটাল আমি 18 ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখুন এখানে আমার টোটাল 18 ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এইবারে জয়েন্টটা কিভাবে করব দেখে নিন। আগের রাউন্ডে 5টা চেন স্টিচ ছেড়ে 6 নাম্বার চেন স্টিচে জয়েন করেছিলাম। এইবারে আমি 6টা চেন স্টিচকে ছেড়ে দেবো, মানে 6 চেন স্টিচকে আমি স্কিপ করে যাব। তো যেটা 1 2 3 4 5 6 7 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করব। তো স্লিপ নট দিয়ে কানেক্ট করার পরে 1 চেন বানাবো। চেন বানিয়ে নিয়ে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে থার্ড রাউন্ডে এখানে আমার টোটাল 4টে পাপড়ি হয়েছে। এবারে আমি ফোর্থ রাউন্ডটা দেখাচ্ছি কিভাবে করব। ফোর্থ রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে প্রথমে স্লিপ নট দিয়ে ফোর্থ রাউন্ডের যে চেন সার্কেলটা আছে সেখানে চলে যাব। আবারও একই প্রসেস, বড় পাপড়ি বানাতে হবে। তো চলুন পাপড়িটা করে দেখাচ্ছি আপনাকে। তো দেখুন আমি এখানে টোটাল তিনটে করে 9টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এবারে নেক্সট রাউন্ডে এই প্রতিটা ডবল ক্রোশিয়ার উপরে দুবার করে ডবল ক্রোশিয়া করে টোটাল আমি 18 ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখুন এখানে আমার টোটাল 18 ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এইবারে জয়েন্টটা কিভাবে করব দেখে নিন। আগের রাউন্ডে 5টা চেন স্টিচ ছেড়ে 6 নাম্বার চেন স্টিচে জয়েন করেছিলাম। এইবারে আমি 6টা চেন স্টিচকে ছেড়ে দেবো, মানে 6 চেন স্টিচকে আমি স্কিপ করে যাব। তো যেটা 1 2 3 4 5 6 7 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করব। তো স্লিপ নট দিয়ে কানেক্ট করার পরে 1 চেন বানাবো। চেন বানিয়ে নিয়ে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে সামনের দিকে এগিয়ে যাব। তো দেখুন আমি রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে এই পাশেও আমি 6 চেন স্টিচকে ছেড়ে 7 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তো 1 2 3 4 5 6 অ্যান্ড 7 নাম্বার চেন স্টিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব।
তো দেখুন আমার 4 নম্বর রাউন্ডে একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেল। এইভাবেই আমি পুরো রাউন্ডটা আমার 4 নম্বর রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিয়েছি। 4 নম্বর রাউন্ডে আমার টোটাল 5টা পাপড়ি হয়েছে, 1 2 3 4 5, 5টা পাপড়ি হয়েছে। এরপরে 5 নম্বর রাউন্ডে যাব, সেমই যে কোনো একটা চেন স্টিচে নিয়ে গিয়ে জাম্প করে প্রথমে পাপড়িটা করে নেব। শুধু জয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে, পাপড়ি করার প্রসেস সব সেম। পাপড়িটা করে নিচ্ছে। দেখুন আমার পাপড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার পাপড়িটাকে আমি জয়েন করব। এই রাউন্ডে আমি 5টা চেন স্টিচকে স্কিপ করে দেব। আগের রাউন্ডে যেমন 6টা চেন স্টিচ স্কিপ করে 7 নাম্বার চেন স্টিচে জয়েন করছিলাম, এই রাউন্ডে 5টা চেন স্টিচকে স্কিপ করে 6 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে জয়েন করব। তো 1 2 3 4 5 6 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। স্লিপ নট দিয়ে কানেক্ট করার পরে 1 চেন বানিয়ে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে পেছন সাইডে চলে আসব। তো রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখুন আমি রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে এই পাশেও আমি 5টা চেনকে স্কিপ করে 6 নাম্বার চেনে নিয়ে গিয়ে জয়েন করে নেব। 1 2 3 4 5 6 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে রাউন্ডে পাপড়ি বানাচ্ছি সেই রাউন্ডেই যেন আমাদের জয়েন হয়, নিচে কোনো ক্রমেই যেন এই পাপড়ির সাথে জয়েন না হয়ে যায়, তাহলে কিন্তু ফুলের শেপটা আসবে না। আরেকটা পাপড়ি করে দেখাচ্ছি, সেম প্রসেসে আমি পাপড়িটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি আরেকটা পাপড়ি করে নিয়েছি। পাপড়িটাকে আমি সেম প্রসেসে দেখুন যেখানে জয়েন্ট আছে ওটা ছেড়ে দিয়ে 1 2 3 4 5 6 এই যে ঠিক এইখানটায় নিয়ে গিয়ে জয়েন করে নেব স্লিপ নট দিয়ে। 1 চেন বানিয়ে রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে পেছন সাইডে এগিয়ে আসব। দেখুন রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানেও সেম 1 2 3 4 5 6 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তো দেখুন আমার 5 নাম্বার রাউন্ডের 2টো পাপড়ি আমি করে নিয়েছি। তো এইভাবেই আমি 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে, তো দেখুন আমার 5 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। 5 নাম্বার রাউন্ডে আমার টোটাল 6টা পাপড়ি হয়েছে। দেখুন 1 2 3 4 5 6। এরপরে আমি 6 নাম্বার রাউন্ডে একই প্রসেসে 6 নাম্বার রাউন্ডে মুভ করে যাব। তো এইখানে আমি 1 চেন বানাবো, বানিয়ে নিয়ে যে কোনো একটা চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করব। এবার আমি এখানে পাপড়িটা বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি জয়েন করব। তো দেখুন আমি একটা পাপড়ি এখানে কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি জয়েন করব। জয়েনটা দেখে নিন। জয়েন করার জন্য আমি এখানে আগের রাউন্ডে আমি 6 নাম্বার চেন স্টিচে জয়েন করেছি, এই রাউন্ডে আমি 7 নাম্বার চেন স্টিচে জয়েন করব। তো 1 2 3 4 5 6 7 6টা চেন স্টিচকে স্কিপ করে 7 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে জয়েন করব। অ্যাজ ইট ইজ চলে যাব রিভার্স সিঙ্গেল ক্রোশিয়াতে। তো রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে পাপড়িতে একটা বর্ডারের লুপ দিয়ে নেব। তো দেখুন আমি রিভার্স সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি, আর এই পাশেও আমি সেম 7 নাম্বার চেনে নিয়ে গিয়ে জয়েন করে নেব। তো দেখুন ভালো করে 1 1 2 3 4 5 6 7 মানে এই চেন স্টিচটাতে নিয়ে গিয়ে জয়েন করতে হবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে স্লিপ নট করে জয়েন করে নেব। তো এইভাবে আমার পাপড়িটা রেডি। তো এই রাউন্ডে আমি কি করব, 6 নাম্বার চেন স্টিচকে স্কিপ করে 7 নাম্বার চেন স্টিচে নিয়ে গিয়ে
জয়েন্ট করে রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটাও কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আর তারই সাথে আমি আমার এই লাস্ট রাউন্ডটাও একইভাবে 5টা চেন স্টিচ স্কিপ দিয়ে 6 নম্বর চেন স্টিচে জয়েন করে এটাও সেই একইভাবে কমপ্লিট করে নিয়েছি। তো এইখানে আমি 1 চেন করে আর সুতোটাকে কেটে দেব। তো এই আমার গোলাপ ফুলের পাপড়িটা রেডি হয়ে গেছে। এখানে আমি একই পদ্ধতিতে দুটো পাপড়ি রেডি করে নিয়েছি।